হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 6-এর দ্বিতীয় অধ্যায় সমগ্র সংখ্যার এক্সারসাইজ 2.1-এর অঙ্কগুলি। 1 নম্বর প্রশ্ন, 10,999 এর পরবর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা লেখো। পরবর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা মানে কি? পরবর্তী সংখ্যা হলো যেই সংখ্যাটা দেওয়া থাকবে তার পরের সংখ্যাটা, অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া আছে তার সঙ্গে 1 প্লাস করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। যেমন এখানে 10,999 পরবর্তী তিনটি বলা হয়েছে। আমি প্রথম 1 প্লাস করবো 10,999 এর সঙ্গে, তারপর যে রেজাল্টটা আসবে তার সঙ্গে আবার 1 প্লাস করব, সেই রেজাল্টের সঙ্গে আবার 1 প্লাস করব, তিনটি রেজাল্ট চলে আসবে। 10,999 প্লাস করতে হবে 1। পরবর্তী সংখ্যা বললেই 1 প্লাস করতে হবে। 9 আর 1 প্লাস করলে কত হয়? 10। 0 হাতের 1, 9 আর হাতের 1-এ 10, 0 হাতের 1, 9 আর হাতের 1-এ 10, হাতের 1, 0 আর 1-এ 1, 1, 11,000 বা 11,000 প্রথম পরবর্তী সংখ্যাটা। দ্বিতীয় পরবর্তী সংখ্যা কত হবে? 11,000 সঙ্গে দ্বিতীয় পরবর্তী সংখ্যাটা করতে হবে, এই সংখ্যাটার সঙ্গে আবার 1 প্লাস করতে হবে। যতবার বলবে অতবার আমরা 1 প্লাস করব। 1 আর 0 প্লাস করলে 1, 0 0, 0 0, 1 1, 11,001। এটা হলো দ্বিতীয় স্বাভাবিক সংখ্যাটা, এবং তার পরবর্তী তৃতীয় স্বাভাবিক সংখ্যাটা, তার সঙ্গে আবার 1 প্লাস করতে হবে। 11,001 এর সঙ্গে প্লাস করতে হবে 1, 1 1 প্লাস করে 2, 0 0, 1 1। এই হলো 10,999 পরবর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা। কত কত? 11,000, 11,001 এবং 11,002। 2 নম্বর প্রশ্নটা, 10,001 এর পূর্ববর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা লিখো। 1 নম্বর প্রশ্ন কী ছিল? পরবর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা। আমার প্রথম বুঝতে হবে পরবর্তী এবং পূর্ববর্তী এটার মানে কি। পরবর্তী মানে 1 যোগ করতে হবে, আর পূর্ববর্তী মানে 1 বিয়োগ করতে হবে। 2 নম্বর প্রশ্নটা, 10,001 এর পূর্ববর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা লেখো। প্রথম প্রশ্ন ছিল পরবর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা। পরবর্তী বলতে আমরা যেই সংখ্যাটা দেওয়া থাকে তার সঙ্গে 1 করে প্লাস করব, আর পূর্ববর্তী বলে কি করব? যেই সংখ্যাটা দেওয়া থাকবে তার সঙ্গে 1 করে মাইনাস করব। এখানে তিনটি পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে, সুতরাং 3 বার মাইনাস করতে হবে। -1, 1 তো 1 মাইনাস করলে 0 0 0 0 0 1, 10,000। দ্বিতীয়টা হবে 10,000 থেকে 1 মাইনাস করতে হবে। এটা ছোটো কী করতে হবে? এখান থেকে এখানে 1 নিতে হবে, 1 নিলে এটা হবে 10, এখান থেকে এখানে 1 নিলে এটা হবে 10, এখান থেকে 1 নিলে এটা হবে 10। তো 10 থেকে 1 মাইনাস করলে 9, এখান থেকে এখানে 1 নেওয়ার ফলে এখানে কত হলো? 9। এখান থেকে এখানে 1 নেওয়ার ফলে এটা হলো 9, এখানে 10-এর থেকে 1 নেওয়ার ফলে এটা হলো 9। তার মানে 9,999, অর্থাৎ 9,999 দ্বিতীয় পূর্ববর্তী সংখ্যাটা। এখন তৃতীয় পূর্ববর্তী সংখ্যাটা, তার থেকে আবার 1 মাইনাস করতে হবে। 9 তো 1 মাইনাস করলে 8, 9 9 9 হয়ে গেল 10,001 এর পূর্ববর্তী তিনটি স্বাভাবিক সংখ্যা। 3 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতম সমগ্র সংখ্যা কোনটি? এই চ্যাপ্টারটার মধ্যে মেন দুইটা জিনিসই বারবারই আসছে, একটা হলো সমগ্র সংখ্যা আর একটা স্বাভাবিক সংখ্যা। প্রথমে বলি সমগ্র সংখ্যা কোন সংখ্যাটি বোঝায়? 0 থেকে শুরু করে সমস্ত পজিটিভ সংখ্যাগুলোকে 1 2 3 4 যত খুশি, আনলিমিটেড। এক কথায় 0 থেকে শুরু করে পজিটিভ যত সংখ্যা আছে, এটা 50 হতে পারে, 500 হতে পারে, 5 লাখ হতে পারে, কোটি হতে, যত খুশি সেই সংখ্যাগুলোকে সমগ্র সংখ্যা বলে। তার মানে শুরুটা হয়েছে কত থেকে? 0 থেকে। তার মানে সবচেয়ে ছোট সমগ্র সংখ্যা কোনটি? 0। আর সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, স্বাভাবিক সংখ্যা। সমগ্র সংখ্যা তো 0 থেকে ধনাত্মক বা পজিটিভ সমস্ত সংখ্যা হলো সমগ্র সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা হলো 0 বাদে 1 থেকে সমগ্র পজিটিভ সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। 4 নম্বর প্রশ্নটা, 32 এবং 53 এর মাঝখানে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে? 32 থেকে 53 মাঝখানে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে ইচ্ছা করলে গণে বের করা যাবে, যেহেতু এখানে সংখ্যাটি ছোট। কিন্তু যদি শতক, হাজার বা বড় বড় সংখ্যার মাঝখানে স্বাভাবিক সংখ্যা বলে, তখন কী করবে? তখন তো গণতে অনেক সময় লাগবে, তখন বড়টার থেকে ছোটোটাকে মাইনাস করবে। 53 মাইনাস করবে 32, মাইনাস করে কী করবে? আরেকটা -1 করবে সঙ্গে। যত বড় দুইটা স্বাভাবিক সংখ্যা দিয়ে তার মধ্যখানের স্বাভাবিক সংখ্যা বের করার কথা বললে প্রথম বড়টার থেকে ছোটোটা মাইনাস করবে, তারপর একটা 1 মাইনাস করবে। 1 সবসময় মাইনাস করতে হবে, তখন রেজাল্টটা চলে আসবে। দেখি কত আসে। 3 থেকে 2 মাইনাস করলে 1, 5 থেকে 3 মাইনাস করলে 2, -1, 21 মাইনাস 1 কত হবে? 20। তার মানে 32 থেকে 53 মাঝখানে 20টি স্বাভাবিক সংখ্যা আছে। 5 নম্বর প্রশ্ন, পরবর্তী স্বাভাবিক সংখ্যা লেখো। প্রথম অঙ্ক তো আমরা কী করেছি? 3টি করে স্বাভাবিক সংখ্যা লিখেছি।
এখন পরবর্তী স্বাভাবিক সংখ্যা মানে একটা করে স্বাভাবিক সংখ্যা লিখবার কথা বলেছে। তার মানে পরবর্তী স্বাভাবিক সংখ্যা আমরা কীভাবে বের করি? 1 প্লাস করলে হবে, +1 কত ছিল? 24,40,701। তার মধ্যে আমরা +1 করবো, কত হয়? 1 প্লাস করলে 2070442। তার মানে 24,40,702। 1,199,000 তার পরবর্তী স্বাভাবিক সংখ্যা। পরবর্তী স্বাভাবিক সংখ্যা মানে 1 যোগ করলেই হবে, আর কিচ্ছু না। 1 যোগ করব, যোগ করলে কত হবে? 9 আর 1 যোগ করলে কত হয়? 10, 10 শূন্য হাতের 1, 9 আর 1 10 শূন্য হাতের 1, 1 আর 1 2, 0 0 1। তার মানে 1,200,000। 10,99,999 তার পরবর্তী স্বাভাবিক সংখ্যা। আমরা 1 যোগ করব, কত হয়? 9 আর 1 10 শূন্য হাতের 1, 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 0 আর 1 1 1। তার মানে 11 লক্ষ। এখন 23,45,670 এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা। আবার 1 যোগ করব, যোগ করলে কত হবে? 1 আর 0 যোগ করলে তো 1ই, 7 6 এর 6 5 4 3 2। 23,45,671। 6 নম্বর প্রশ্ন, পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা লিখো। পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা মানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যার থেকে 1 করে বিয়োগ করতে হবে। 94 পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা হলো 94 থেকে 1 বিয়োগ করতে হবে। 4 থেকে 1 গেলে 3 9। তার মানে 94 পূর্ববর্তী সংখ্যা কত? 93। 10,000 পূর্ববর্তী সংখ্যা কত? 1 বিয়োগ করতে হবে। যেহেতু উপরটা ছোট এখানে, তাহলে আগের থেকে 1 আনতে হবে। কোথা থেকে আনবো? এখানে 10, 10 থেকে এখানে 1 নিলে এখানে হবে 10, এখান থেকে 1 নিলে এখানে হবে 10, এখানে 1 নিলে এখানে হবে 10, এখান থেকে 1 নিলে এখানে হবে 10, 10 থেকে 1 গেলে 9। তো এখান থেকে 1 নেওয়া, এখানে কত রইল? 9। এখান থেকে 1 নেওয়া, এখানে কত রইল? 9। এখান থেকে 1 নেওয়া রইল 9। তার মানে 9,999। 2,08,090 এর পূর্ববর্তী সংখ্যা কত হবে? 1 বিয়োগ করতে হবে। যেহেতু উপরটা ছোট এখান থেকে 1 আনতে হবে, আনলে কত হবে? 10, 10 থেকে গেলে 9। এখানে কত রইল? 8 0 8 0 2। 76,54,321 এই সংখ্যাটি পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা কত হবে? 1 বিয়োগ করতে হবে। 1 থেকে 1 বিয়োগ করলে 0 2 3 4 5 6 7। 7 নম্বর প্রশ্নটা, নিচের প্রতি জোড়া স্বাভাবিক সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি সংখ্যা রেখায় অন্য সংখ্যাটি ডান দিকে থাকবে? এখানে দুইটা চিহ্ন দেওয়া আছে, ক্ষুদ্রতম এবং বৃহত্তম। চিহ্ন দুটির সঠিক ব্যবহার লিখো। 530 এবং 503 এই দুইটার মধ্যে বলা হয়েছে সংখ্যা রেখার মধ্যে কোন সংখ্যাটি কার ডান দিকে হবে। একটা জিনিস মনে রাখো, সংখ্যা রেখা মানে কি? একটি সরল রেখার মধ্যে যখন আমরা এইভাবে 1 2 লিখি, 0 1 2 3 4 5, তোমরা লক্ষ্য করো যত ডান দিকে আমরা যাচ্ছি ততই কিন্তু সংখ্যাটি বড় হচ্ছে। তার মানে কোন সংখ্যা ডান দিকে হবে? যেটা বড় সেটাই ডান দিকে হবে। তো যত ডান দিকে আমরা যাব ততই বড় সংখ্যা হবে। অর্থাৎ যেই দুইটা করে সংখ্যা দেওয়া আছে তার মধ্যে দেখবো কোনটা বড়, যেটা বড় সেটাই ডান দিকে রয়েছে। এখানে কোনটা বড়? 530 না 503 বড়? 530 বড়। এমনি দেখা যায় বড়টার দিকে কী হবে? বড় চিহ্নটা হবে, এই যে চিহ্নটা এটা হবে বড়টার দিকে। তার মানে 530 বড়। তাহলে কোন সংখ্যাটা ডান দিকে হবে? 530টা ডান দিকে হবে। 530 ডান দিকে। এখন 370 আর 307 এর মধ্যে কোনটা বড়? 370 বড়। আমি আগেও বলেছি যে যেটা বড় সেটাই ডান দিকে হবে, আর যেটা বড় তার দিকেই বড় চিহ্নটা দিতে হবে এভাবে। তার মানে 370 307 থেকে বড়, সুতরাং 370 ডান দিকে হবে। এখানে 98,765, আরেকটি কত? 56,789। যেহেতু এটা 98,000 আর এটা 56,000, সুতরাং এটা বড়, চিহ্নটা এভাবে হবে। তাহলে কোনটা ডান দিকে হবে? 98,765টা ডান দিকে হবে। 98,765 ডান দিকে। এখানে 98,30,415 আর 1,23,001, তার মধ্যে কোনটা বড়? দেখাই যাচ্ছে এটা 1 কোটি, এটা 98 লক্ষ, সুতরাং এটা বড়। এখন চিহ্নটা হবে এভাবে। কোনটা ডান দিকে হবে? ডান দিকে।
হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 6-এর দ্বিতীয় অধ্যায় সমগ্র সংখ্যার এক্সারসাইজ 2.1-এর 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো করেছি। তোমাদের কোনো অসুবিধা হলে কমেন্ট করবে। আজ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।